আজকে যখন শেষ পর্যন্ত যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয় রায়কে, নির্যাতিতার পরিবারের বাবা মা তাদের মনোভাব কি ছিল বা তাদের রিয়াকশন কি ছিল? তুমি তো কোর্টরুমের মধ্যে ছিলে, তুমি আমাদের দর্শকদের যদি একটু জানাও। দেখো, তার বাবা মা নিশ্চিতভাবে প্রথম থেকে সর্বোচ্চ সাজা এবং মৃত্যুদণ্ডে চেয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তারা এখনও পর্যন্ত, যদিও তাদের অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি, তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে এটুকুনি বোঝা গিয়েছে যে তারাও ফাঁসির সপক্ষেই ছিলেন। যেহেতু ফাঁসি হয়নি, ফলে তার মেয়ের সর্বোচ্চ সাজা চেয়েছিলেন। ফলে আজকে যখন বিচারকের সঙ্গে তারা লাস্ট কথা বললেন, বিচারক যখন যে কম্পেনসেশনের কথা ঘোষণা করলো, 17 লক্ষ টাকা পাবে, স্টেট গভর্নমেন্টকে দিতে হবে, সেই জায়গা থেকে তার বাবা যেটা বিচারকের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যেটা বললেন যে তারা তার মেয়ের সর্বোচ্চ দোষী যে রয়েছে তার সর্বোচ্চ সাজা চান এবং তারা টাকার জন্য এখানে আসেননি, তারা ক্ষতিপূরণের জন্য আসেননি। ফলে খুব স্বাভাবিকভাবে তাদের একমাত্র মেয়ে, যার গোল্ড মেডেলিস্ট হওয়ার আশা ছিল, নিজের ডায়েরিতে সে সমস্ত কিছু লিখে গেছিল এবং এই রকমভাবে অকালে তাকে চলে যেতে হয়েছে এবং তারা সর্বোচ্চ সাজা, তারাও ফাঁসি চেয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তার পরিবার যাবজ্জীবন খুশি হয়েছে, কিন্তু অবশ্যই তারা ফাঁসি হলে হয়তো আরও বেশি খুশি হতো। অন্তত বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা স্পষ্ট হয়েছে আজকে আদালত চত্বরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।